অ্যাডমিট, মার্কশিট বা সার্টিফিকেট কোনোটাও কি হারিয়ে গেছে? মানে কোনো কারণে সেটা কি নিশ্চিহ্ন হয়ে গেছে? কোনো কারণ বলতে এক্সাক্ট যে কারণগুলোর কথা আমি বলতে চাইছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে বিভিন্ন জায়গায় দেখা গেছে বন্যা কবলিত হয়ে পড়েছে, আবার কোথাও কোথাও ভূমিধসের মতন ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর জন্য যদি এই গুরুত্বপূর্ণ নথি যেগুলোর কথা বললাম, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট বা সার্টিফিকেট, সেগুলো যদি খোয়া গিয়ে থাকে তাহলে কিন্তু সেগুলো আবারও ফিরে পাওয়া সম্ভব এবং সম্পূর্ণ বিনামূল্যে ফিরে পাওয়া সম্ভব। গুরুত্বপূর্ণ এই আপডেটটা নিয়েই ছোট্ট এই উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেছি আমি এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় যে বিষয়টা বলছি সেটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ। কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট বলি বা মার্কশিট বলি বা সার্টিফিকেট বলি, সেটা কিন্তু ভবিষ্যতের জন্য আগামীতে সেটা কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে হোক বা বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক, সেখানে কিন্তু একাডেমিক পার্ট হিসাবে এগুলো একটা গুরুত্বপূর্ণ অংশ, যেগুলো বন্যাজনিত কারণে হতে পারে বা ভূমিধসজনিত কারণে অনেকেরই নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে বা সেটার কোনো অস্তিত্ব নেই। তাহলে সেটা যদি ফিরে পেতে হয়, সেটা যদি নিজের দরকার মনে হয়, দরকার তো অতি অবশ্যই, গুরুত্বপূর্ণ নথি যেহেতু তাই প্রয়োজন তো অবশ্যই হবে, তার জন্যই একটা মানবিক পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই আপডেটটাই এখন দিতে চলেছি। তো এটা কারা পেতে পারবে, কিভাবে পেতে পারবে, কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, সমস্তটাই ডিটেলসে জানিয়ে দেব আজকের এই উপস্থাপনায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সম্প্রতি একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। গত 10 তারিখে এই নোটিফিকেশন বেরিয়েছে, 10ই অক্টোবর। সেই নোটিফিকেশনে পরিষ্কারভাবে এবং বিস্তারিতভাবেই জানানো হয়েছে যে এই সমস্ত কারণে যদি হারিয়ে গিয়ে থাকে বা খোয়া গিয়ে থাকে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট বা সার্টিফিকেট, তাহলে সেগুলো কিন্তু পুনরুদ্ধার করা সম্ভব এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যেই করা সম্ভব। সেই সম্পর্কে ডিটেলস তথ্য জানাতে চলেছি। তাই যাদের যাদের মনে হচ্ছে এটা পাওয়ার দরকার রয়েছে, শুধুমাত্র রানিং স্টুডেন্ট যারা তাদের জন্যই যেটা বলছি এমন নয়, বিগত 2 বছর 3 বছর বা আরও আগের ছাত্রছাত্রীরাও কিন্তু ফেরত পেতে পারে, পুনরুদ্ধার করতে পারে সংসদের মারফত এবং সেটা বিনামূল্যেই করতে পারে। তবে তার জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা অতি অবশ্যই জেনে নিতে হবে। সম্পূর্ণটা কিন্তু জানিয়ে দিতে চলেছি, তাই মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝে নিতে হবে। বহু পরিবার সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে এই বন্যাজনিত কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। সেখানে তাদের অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস খোয়া গেছে, আর একাডেমিক পার্ট হিসাবে বহু ছাত্রছাত্রী কিন্তু এই সমস্ত নথিগুলো হারিয়ে ফেলেছে বা নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে মানবিক কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই নোটিফিকেশন জারি হয়েছে এবং জানানো হয়েছে ডুপ্লিকেট কপি হিসাবে সেগুলো তারা পুনরুদ্ধার করতে পারবে এবং সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবে। তার জন্য যে যে বিষয়গুলোর কথা বলা হয়েছে নোটিফিকেশনের ভিত্তিতে আমি সেটা এবার তুলে ধরছি। সেটা হচ্ছে কি না, এই ডুপ্লিকেট সার্টিফিকেট দেওয়া হবে শুধুমাত্র তাদেরকেই যাদের আবেদন নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন বা HOI বলতে যেটা আমরা বুঝি, তাদের মাধ্যমে করা হবে। মানে শুধুমাত্র ডিরেক্ট আবেদন করতে হবে এরকম কিন্তু নয়। যে স্কুলের ছাত্র বা ছাত্রী সেই স্কুলের HOI দ্বারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখানে আরো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে কেউ যদি 2 বছর 3 বছর আগের ছাত্রছাত্রীও হয় সেক্ষেত্রেও কিন্তু তারা এই সুযোগ সুবিধা পাবে। মানে 2-3 বছর আগেও যদি উচ্চ মাধ্যমিকের পাসটা করে থাকে তাহলেও কিন্তু সেই সুযোগ সুবিধা পাবে। যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস হয়েছে সেখানে যোগাযোগ করতে হবে এবং সেখানে গিয়ে আবেদনের জন্য কথা বলতে হবে। এইবার এই যে অ্যাপ্লিকেশন প্রসেস, সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা ঠিক কী সেটাই এবার জানিয়ে দেবো। তার জন্য কিভাবে যোগাযোগ করতে হবে, কিভাবে আবেদন করতে হবে সেটা জানিয়ে দেবো। সেটা হচ্ছে কি না, প্রথমেই ছাত্র বা ছাত্রীকে নিজের বিদ্যালয়ের হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে আবেদন করতে হবে। মানে সেটা তুমি যে স্কুলে পড়তে সেই স্কুলের HM অর্থাৎ সেটা হেডমাস্টারমশাইও হতে পারেন, হেডমিস্ট্রেসও হতে পারেন, তার কাছে আবেদনটা করতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। আবেদনপত্রের সঙ্গে উল্লেখ করতে হবে যে সাম্প্রতিক বন্যার কারণে নথিপত্র হারিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে শুধু শুধু যে আবেদন করা হচ্ছে এমন কিন্তু নয়, নিজের ভুলে অনেকে অনেক সময় হারিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু তারা পেতে পারবে না। এখানে ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই সেটা বন্যা কবলিত হওয়ার কারণে বা ভূমিধসজনিত কারণে হতে হবে এবং সেটা উল্লেখও করতে হবে।
এরপরের যেটা ক্রাইটেরিয়া সেটা বলা হচ্ছে যে HOI আবেদনপত্রে একটা সার্টিফিকেট দেবেন যেখানে তিনি লিখবেন যে উক্ত ছাত্র বা ছাত্রী সত্যিই বন্যার কারণে তার নথি হারিয়েছে। মানে তুমি যেমন জানাবে যে এই কারণে আমি হারিয়ে ফেলেছি, তেমনি HOI কেও কিন্তু ডিক্লারেশন দিতে হবে যে হ্যাঁ সত্যি এই কারণ নেই, নির্দিষ্ট এই কারণেই হারিয়ে গেছে। তারই সঙ্গে সঙ্গে আর কি বলা হচ্ছে, তারপর স্কুলের পক্ষ থেকে সেই আবেদন WBCHAC কে পাঠানো হবে। মানে এখানে ডিরেক্ট বোর্ডের সঙ্গে তোমার কোনো সংযোগ থাকবে না, সেখানে স্কুল মারফত কিন্তু এই আবেদনটা করতে হবে। তুমি স্কুলকে আবেদন করবে, স্কুল তোমার হয়ে আবেদনটা বোর্ডের কাছে জানিয়ে দেবে। এক্ষেত্রে আর কি কি প্রয়োজন রয়েছে সেটা একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে যে ডুপ্লিকেট মার্কশিট বা সার্টিফিকেট পেতে গেলে সেখানে কিন্তু একটা ফিস জমা করতে হতো। এর আগে পর্যন্ত যে নিয়মটা ছিল সেখানে অ্যাপ্রক্স 600 টাকা জমা করতে হতো ডুপ্লিকেট সার্টিফিকেট মার্কশিট এগুলো পেতে গেলে। এখন কিন্তু এই নির্দিষ্ট কারণ যেটা বললাম, এই কারণে যদি হয় তাহলে কিন্তু কোনো অর্থ ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে কিন্তু এটা পুনরুদ্ধার করা যাবে বা পাওয়া যাবে। বন্যা দুর্গত ছাত্রছাত্রীদেরকে এবং ভূমিধসজনিত কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু এটা পাওয়া যাবে। তো এই যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য এটা সম্পর্কে যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে কি, সিদ্ধান্ত সম্পূর্ণ মানবিক কারণে নেওয়া হয়েছে যাতে বিপর্যস্ত ছাত্রছাত্রীরা তাদের একাডেমিক জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হন। একাডেমিক জীবনে মানে তো বললামই বিভিন্ন জায়গায় কিন্তু এই সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিটগুলোর প্রয়োজন হয়ে থাকে, সেখানে যাতে কোনো সমস্যা না অ্যারাইজ করে তার জন্যই মানবিক কারণে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যায় বহু পরিবারের পাশাপাশি ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের তো বই নষ্ট হয়ে গেছে, নানানভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই WBCHACর মানবিক পদক্ষেপ, এই যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে এটা অতি অবশ্যই একটা ইতিবাচক পদক্ষেপ, প্রশংসার যোগ্য পদক্ষেপ। তাই এই যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বোর্ডের তরফ থেকে নেওয়া হয়েছে সেই সুবিধা যাতে প্রত্যেকে পেতে পারে, প্রত্যেক ছাত্রছাত্রী প্রত্যেক অর্থে যারা এইরকম সমস্যার সম্মুখীন হয়েছে তাদের জন্যই নিয়ে এসেছিলাম আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। তো অনেকেরই আশা করছি এটা কাজে লাগবে, কারণ আমরা দেখেছি সাম্প্রতিককালে বন্যাজনিত কারণে বহু এলাকা কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছে, বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আমরা দৈনন্দিন যে সংবাদপত্র সেখানে যেমন দেখেছি, মিডিয়ার মারফত আমরা সেই খবর কিন্তু পেয়েছি। সুতরাং তোমরা যদি কেউ এই সমস্যার সম্মুখীন হও এবং তোমাদের যদি এগুলো পুনরুদ্ধারের প্রয়োজন হয় তাহলে যে প্রসেসটার কথা বললাম সম্পূর্ণ সেই রকম প্রসেসটাকে ফলো করে তুমি এই কপিগুলোর ডুপ্লিকেট পেতে পারবে। আর ওই নোটিফিকেশনটা যদি কেউ দেখতে চায় তার জন্য আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে পরিষ্কার কি জানানো আছে, নোটিফিকেশনে ঠিক কি বলা হয়েছে সেটাও কিন্তু দেখে নেওয়া যাবে। গুরুত্বপূর্ণ আপডেটটা ভালো লাগলে লাইক করতে হবে যাতে এই সমস্যায় যারা যারা পড়েছে তারা যাতে আরও জানতে পারে, তার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। এইটুকুই ছিল আপডেট। গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন উপস্থাপনার সঙ্গে।